হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার বাড়িতে বোন এসছে, ভাইয়াও একটা কিছু নিয়ে আসছে বোনের সঙ্গে। এটা হলো সূর্য সোনার একটা গিফট। আর সূর্য সোনার জন্য এত বড় গিফট আনার কারণ হচ্ছে এই দিনটা ছিল সূর্য সোনার জন্মদিনের ঠিক আগের দিন। তো আমাদের সূর্য সোনা দেখতে দেখতে 1 বছরে পদার্পণ করলো। মানে আমার লাইফের শারীরিক দিক দিয়ে সবচেয়ে কষ্ট পাওয়া দিনটার 1 বছর পূর্ণ হলো। আর এই যে সেই দিন চলছিল ফাইনাল T20, ঠিক আছে। তো তুমুল উত্তেজনা, তার মধ্যে এই গাড়িটা দেখে আমার ছেলেমেয়েরা প্রচুর এক্সাইটেড হয়ে গেল। আর সূর্য সোনা মন দিয়ে গাড়িটা দেখছে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু ব্লু কালারের পায়নি, তাই আমার বেবি বয়ের জন্য বেবি পিঙ্ক কালারের গাড়ি আনা হয়েছে, ঠিক আছে। সাধারণত কালার তো ছেলে মেয়ে ম্যাটার করে না, কিন্তু এই বেবি পিঙ্ক কালারটা জেনারেলি বেবি গার্লের কালার হিসেবেই আমরা গণ্য করে থাকি। তো যাই হোক, তারপর সূর্য সোনাকে গাড়িটায় বসানো হলো। সূর্য সোনা তো বেশ খুশি গাড়িটায় বসে। আর গাড়িটায় কিন্তু খুব সুন্দর আলো জ্বলছে, গান হচ্ছে। তো দেখো, খুবই পছন্দ হয়েছে গাড়িটা। এই তার কিছুক্ষণ পর যে ঘটনাটা ঘটলো সেটা দেখে তো আমরা অবাক, ঠিক আছে। দেখো, সূর্য সোনা একাই গাড়িটা স্টিয়ারিং ধরে চালানোর চেষ্টা করছে এবং চালাচ্ছিল। তো এইটাই কিন্তু আমার সূর্য সোনার প্রথম গাড়ি, ঠিক আছে। এর আগেও যে দুটো প্র্যামে চড়েছে সেই দুটো দিদির, আর মানে 2 দিদি 2টো প্র্যাম। তো যাই হোক, সূর্য সোনার জন্য ওর কাকাই আর কাম্মা জন্মদিনের আগের দিনে একটা কেক নিয়ে এসে গিয়েছিলো। আর এখানে এই দেখো, তখন ওর আরেক কাকাই মানে সমীরদাও ছিল। কেক দেখে আমার 2 মেয়ে তো বেজায় উৎসাহিত হয়ে গেছে। আর ওদেরকে বোঝানো হচ্ছে একটু অপেক্ষা করার জন্য, কেক কাটা হবে। আর এই দিনটাতে একটা বিশেষ কারণবশত আমার প্রতিদেব বাড়িতে ছিল না। ওকে খুব মিস করছিলাম। আসলে আমার মম্পাইয়ের প্রথম জন্মদিনটাও রায়পুরে ছিলাম, আমি আর প্রতিদেব ছিলাম। সেদিন এই মানুষগুলোকে পাইনি। আর আজকে এইখানে সূর্য সোনার প্রথম জন্মদিন হচ্ছে, এখানে আজকে ওর বাবা বাড়িতে নেই। তো যাই হোক, এই যে কেকটা কাটা হচ্ছে, সূর্য সোনা তো পুরো অবাক কী হচ্ছে এটা ভেবে। তো চলো কেকটা কেটে নেওয়া যাক। আর আমার মেয়েরা দেখো অলরেডি কেক খেতে শুরু করে দিয়েছে কিন্তু। তো কেকটা কাটার সময় প্রতিদেবকে খুবই মিস করছিলাম। আর মিস করলেও কিছু করার নেই, কারণ কাজটা একটু জরুরি, তাই ছেলের প্রথম জন্মদিন হলেও সেটাকে রেখেও ওকে যেতে হয়েছে। তো যাই হোক, এই যে দেখো, এই দিন এইভাবেই একটা ছোটোখাটো করে বার্থডে সেলিব্রেশন হলো। তো তারপরের দিন সকালবেলা আমি তেঁতুল সুইটসকে নিয়ে গিয়েছিলাম কেক কিনতে। জন্মদিনের দিন একটা কেক না কাটলে হয়। আর গিয়ে দেখছি মিয়া আমুরেতে কাজ হচ্ছে, তাই কেক পাওয়া যাবে না। আর সেই দেখে আমার তেঁতুল সুইটসের মুখটা দেখলে তো। আর সূর্য সোনার জন্মদিনের দিন দুপুরে এইটুকুই আয়োজন করা হয়েছিল, খেতেও কিছুই পারে না, তাও একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া আর কি। আর সূর্য সোনার মামা ভাত বলো, মুখের ভাত বলো, সব কিছুতেই এই দাদুর কোলে বসেই খায়। আর এইটাতেও তার ব্যতিক্রম হলো না, দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমি কেক কিনতে গিয়ে কেক পেলাম না, তাই আবার ওর কাকাই কাম্মাকেই দায়িত্ব দেওয়া হলো একটা কেক আনার জন্য। আর এই দেখো, কেকটা আনার পরেই নামটা আমার ছেলে মেয়ের দৌড়াতে ঘেটে গেছে। তো প্রতিদেব তো আগের দিন থেকেই ছিল না বললাম। আর ছেলের জন্মদিনের দিন সকালবেলা থেকে বোনও ছিল না। যে দুজনের সবচেয়ে বেশি উৎসাহ, সবচেয়ে বেশি আনন্দ, ঘর সাজাবে, সব কিছু করবে, অ্যারেঞ্জমেন্ট যে দুজন সবচেয়ে ভালো করে, সেই দুজনেই বাড়িতে নেই। সুতরাং মনটা আমার খুবই খারাপ হয়েছিল। আর দেখো, আমি একা একা যেটুকু পেরেছিলাম সাজিয়েছিলাম। আর সূর্য সোনার এই জামাটা অন্নপ্রাশনের দিদিন বাড়ি থেকে তত্ত্বে এসেছিলো। তো সূর্য সোনা কেক কাটার সময় ওর কাকাই পিপিরা বিয়ের বাড়ি যাচ্ছিলো, ওর সাথে দেখা করতে এলো, ওকে শুভেচ্ছা জানাতে এলো। ভালোই হলো, কেক কাটার মুহূর্তটা ওদেরকেও সঙ্গে পেলাম। আর আমার মেয়েরা কিন্তু খুব খুশি হয়েছে ভাইয়ের জন্মদিনে, দেখতেই পাচ্ছ একটু নাচ করে নিচ্ছিল। আর এই যে পিপিদেরকে সাজুগুজু করে দেখে, আর ও যেহেতু সাজুগুজু করেছে ভেবেছে ও হয়তো বেরোবে। তো যাই হোক, জন্মদিনের সন্ধ্যেটা মোটামুটি ভালো কাটলেও ওই যে সব কিছু থাকলো, সবার মাঝখানেও আমি একটা জিনিসই মিস করছিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।